আজ গোপুর জন্মদিন আর এটা হচ্ছে গোপালের নতুন বার্থডে জামা। আর ওটা নতুন বার্থডে জামা। গোপাল এখানে স্নান করে রেডি হয়ে বসে পড়েছে। এখন গোপাল হচ্ছে রেডি হবে কেক কাটিংয়ের জন্য। আর এইটা হচ্ছে গোপালের বার্থডে ডেকোরেশন। আর এই ডেকোরেশনটা কিন্তু দিভাই করেছে। ডেকোরেশনটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো এখানে দেখো চারিদিকের অবস্থা, কারণ ডেকোরেশন করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। এবার কিন্তু গোপালের খাবার টাইম হয়ে যাচ্ছে, তাই ওকে ঝটপট করে রেডি করে নিচ্ছিলাম। এদিকে মার রান্নাও কিন্তু অনেকটা হয়ে গেছে। বাবা আর ঠাম্মা তখন থেকে রান্নাঘরে লেগেই পড়ে আছে, আর মা তো রান্না করছে। আর এখান থেকে গোপু কিন্তু আস্তে আস্তে রেডি হচ্ছে। যাই হোক, এখানে আমরা একটু কৃষ্ণের গান শুনতে শুনতে গোপুকে রেডি করছি। আর গোপু ভাইও ততক্ষণ রেডি হোক আর তোমরা দেখতে থাকো। এই যে গোপালকে এখানে এখন পরিয়ে দেওয়া হচ্ছে তুলসীর মালা। আর গোপাল মানে এখন সেজে গুজে রেডি হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। আর অনেকটা গরম লাগছে বলছিল, ও কিন্তু হাওয়াও খাচ্ছিল। আর একদিন সত্যি অনেক গরম পড়েছিল। তারপর ওকে রেডি করানো প্রায় কমপ্লিট। আর ও কিন্তু অনেক ডিস্টার্ব করছিল, নিজেও মানে অস্থির হচ্ছিল কোনো কিছু পরবে না বলে। তাও তো একটু তো সাজুগুজু করতে হবে বলো গাইস, সেই জোর করে করে ওকে হারগুলো পরাচ্ছিলাম। এই গানটা আসল ব্যাপারটা হচ্ছে অনেকই গিফট পেয়েছিল আর অনেক অর্নামেন্টস, অনেক জামা পেয়েছিল। বাট ও সব একসাথে পরতে চাইছিল না, সব একসাথে পরা সম্ভব না। বাট একটু হারগুলো বেশি বেশি পরাচ্ছিলাম, যেটা ও খুব অস্থির হয়ে যাচ্ছিলো। যাই হোক, কিছু কিছু পরিয়েছে আর কিছু কিছু এখনও নতুন আছে। আর ওর বার্থডের ড্রেসটা কিন্তু এটা কিন্তু আমরা কিনেছিলাম, তো কেমন লাগছে অবশ্যই বলো। আর এর আগে যে লাল কালারের ড্রেসটা পরেছিল ওটাও কিন্তু ওর গিফট পাওয়া। আর এখানে মা গোপালের সব খাবারগুলো রেডি করে দিয়েছে। এই যে এখন অনেক খাবারের জোগাড় চলছে। আর এই হচ্ছে আমি সেজেছিলাম, এখানে বাচ্চা কাচ্চারা সব চলে এসছে গাইস। আর তোমরা কিন্তু বললো তোমাদের দুষ্টুকে কেমন লাগছে, ও কিন্তু আজকে শাড়ি পরেছে। আর তারপর এখানে দেখো, ও ফোন দেখে এই ননি বানানোটা শিখেছে, যেটা ও স্পেশালি ওর গোপুর জন্য বানাচ্ছিল। তো ততক্ষণ ওর গোপুর জন্য ননিটা রেডি করুক, আমরা যতক্ষণ চলো দেখি রান্না কত দূরে গিয়েছে। তো এখানে কিন্তু ফ্রাইড রাইস কমপ্লিট। আর মেনু কী কী হয়েছে সেটা তোমাদেরকে পরে জানাবো। আর এখানে কিন্তু বনু কিন্তু বানিয়ে ফেলেছে ননি। চলো এটা এবার ওখানে রাখা যাক। ফার্স্টে কিন্তু আমি গপুকে দেখিয়ে দিলাম, আর গপুকে একটু বললাম তুই খেয়ে দেখছে তোর কেমন লাগলো। আর এখানে কিন্তু গপু ভাই রেডি সেডি হয়ে বসে গেছে ওর সিংহাসনে, মানে আসনে, মানে দোলনায়। আর ওর এই পুরো ডেকোরেশনটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমাদের গপুকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। এই যে গোপাল এখন দোল খেতে শুরু করে দিয়েছে, ওর মজাই মজা। আর এই হচ্ছে গোপালের ডেকোরেশন, গোপাল সহ ফাইনাল লুক। তো তোমরা অবশ্যই বলবে কেমন লাগছে। আর এই যে এইখানে হচ্ছে গোপালের খাবার দাবার জন্য জোগাড় করা হচ্ছে, সামনে টেবিলটা সাজানো হচ্ছে। আর তারপরে আস্তে আস্তে সব খাবার সাজিয়ে দেওয়া হলে এখন আমি হচ্ছে গোপালের বাসিটা দিয়ে দিচ্ছি। আর এই যে এইখানে তারপরে গোপালের সব জিনিস, মানে ফোনটা আমি গোপালকে দিয়ে দিলাম। তারপর গোপালের চশমাটাও দিয়ে দিলাম। চশমাটা ওর কিন্তু হচ্ছিল না, মানে ওই আলটিমেটলি কোনোভাবে কিছু একটা করে দিয়ে দিলাম, এই আর কি। তারপরে গোপালের মাথায় যে মোটুকিটা ছিল ওটাও ও পরতে চাইছিল না, কেমন একটা চশমাটা পরে কি মানে কেমন একটা লাগছে, যার জন্য চশমাটা আমি খুলে দিলাম। আর ওই মোটুকিটাও কোনো মতেই পরতে চায় না, কোনো প্রকারে আটকে রেখেছি। একটু পরে ছবি টবি তোলা হয়ে গেলো আবার ফেলে দেবে। তারপরে এবার কেক কাটিংয়ের পালা। কেকটা কিন্তু নিরামিষ কেক, স্পেশালি ওর জন্য অর্ডার দিয়ে বানানো হয়েছিল। তো চলো কেকটা এবার কাটিয়ে নেওয়া যাক। আমি এখানে কেকটা নিয়ে যাচ্ছিলাম, এবার তারপর কেকটা ওপেনিংও আমি করে নিলাম। আর কেকটা কেমন হয়েছিল তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে মা হচ্ছে গোপালকে মালা পরিয়ে দিচ্ছে, রজনীগন্ধার মালা। আর চলো কেকটা ওপেন করা যাক। আর এই যে আমাদের কেকটা, তো কেকটা বার্থডে ট্যাগগুলি, হ্যাপি বার্থডে ট্যাগগুলি খুব কিউট ছিল কিন্তু দেখতে। আর তারপর এখানে হচ্ছে কেকটা ওপেনিং হয়েছে। কেকটা কেমন দেখতে ছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে জন্মাষ্টমী স্পেশাল কেকটা, আমরা এগলেস কেক অর্ডার করেছিলাম সুগার অ্যান্ড স্পাইস থেকে, তাও আবার চকলেট। তো তারপর এখানে দেখো কেকটার ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি। কেকটা কিন্তু অসাধারণ দেখতে ছিল, সবাই বলেছিল যে কেকটা খুবই ভালো হয়েছে। আর তারপরে এখান থেকে গোপালকে কিন্তু অনেক রকমের খেলনাও দেওয়া হয়েছিল, থার দেওয়া হয়েছিল গাইস, কিন্তু সেটা ছোট্ট, সেটা হচ্ছে গোপালের জন্য। আর তারপরে এখানে দেখো ওর একটা জলের একটা ডাব্বাও বসিয়ে দিয়েছি, যেটা ও জল খাবে। ওর কিন্তু 5 বছর ছিল, তবে মোটামুটি ছোটোখাটো করে একটু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে।
যাই হোক, তারপর এখানে চলো এবার কেকটা আমরা কাটিয়ে নিই। এবার স্পার্কেলটা কিন্তু পুরো একদম ভস্কা বেরিয়েছিল, স্পার্কেলটা হলোই না, পুরো ফ্লপ করলো। তো যাই হোক, স্পার্কেল ফ্লপ করলে কি হবে, আমাদের তো কেকটা কাটতে হবে। দেখো জেনারেটরের মতো ফ্লপ করছিল, আর কেকটা যা দেখতে ছিল না, কাটতেই ইচ্ছা করছিল না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গোপু, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এখানে কিন্তু আমাদের বুড়ি গোপালকে টাকা পয়সা প্রদান করে দিচ্ছে, এই আর কি, একটু আদর টাদর করে দিচ্ছে, মানে আমাদের ঠাম্মি। আর এখানে দেখো কত আদর করছে, সব আদর আজকে গপুই পাবে। আর আমরা কি বলবো, আর আমাদের থেকেও আদর গপুই পাবে। তারপর এখানে দেখো দোলার একটা সিস্টেম করা হয়েছিল, যেখান থেকে গপু আজ যে কত দোল খেয়েছে কি বলবো। আর ওর খেলাগুলো দেখে তো মনে হচ্ছে খেলাগুলো আমিই নিইনি। আর এখানে দেখো ফাইনালি খাবারগুলো রেডি হচ্ছে, লুচি, ছোলার ডাল, তালের বড়া, 5 রকম ভাজা, কলা ভাজা, পনির ভাজা, কাঁকড় ভাজা, আলু ভাজা, ফ্রায়েড রাইস, বেগুন ভাজা, তারপর টাটকা বেগুন আমার স্কুল থেকে আনা, সুজি, অনেক রকমের মিষ্টি, ফল, আলুর দম, আরও কত কি বলে হয়তো শেষই হবে না। তবে যথাসামান্য আয়োজন, যেটা মা পুরো করেছিল। তারপর এখানে বোনের স্পেশাল ননি, মায়ের স্পেশাল পায়েস, স্পেশাল দই, অনেক রকম চকলেট, যেটা আমি আর বোন মিলে এনেছিলাম। তো যাই হোক, এখন গপু একটু খাও করে নিই, আর আমরা দেখি। আরে এগুলো তো বলাই হয়নি, এখানে ছিল হচ্ছে স্প্রাইট, থামস আপ, মাজা, তারপরে লস্যি, এইগুলো ছিল। এগুলো হচ্ছে গোপালের খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস হজম করার জন্য। আর এখানে অনেক রকমের মুড়ি, মুরগি আর নাড়ু ছিল, যেগুলো গোপালের ফেভারিট। তো যাই হোক, মোটামুটি সব কিছু অ্যারেঞ্জ করার পর এবার হচ্ছে মা গপুকে খাইয়ে দেবে। আর এখানে দেখো গপু কিন্তু খাও শুরু করে দিয়েছে। এই যে দুজন দেখো কি বদমাইশি সারাদিন যে করেছে গাইস, কি বলবো। আমার স্টুডেন্ট, তোমরা তো একে সবাই চেনো। আর তার সঙ্গে আমার নাড়ু ভাই। তো এখন সবাই মিলে খেতে বসে গেছে, মায়ের দিকে খাবার দাবার সব রেডি করছে। তারপরে এখানে সবার খাওয়া দাওয়ার পর বিকালবেলার টাইমে গোপালকে আবার রেডি করছিলাম সেই ফেভারিট জামাটা পরাবো বলে। আর এখানে দেখো আকাশে কিন্তু রামধনু উড়েছিল, যেটা আমরা সবাই মিলে দেখে নিয়েছিলাম। আর এখানে আমরা লুকোচুরিও খেলেছিলাম, সেদিন অনেক 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 মজা করেছি বাচ্চাদের সাথে, আর অনেকে এসেছিল অবশ্য। তারপরে দেখো ফাইনালে আরেকটা জামা পরিয়ে দিয়েছি, যেটা হচ্ছে সেই আগের লাল জামাটা। এই জামাটা পরে নাকি ওর খুব ভালো লাগছে, যার জন্য এই জামাটা লাস্ট ফিনিশে পরিয়েছিলাম। আর এখানে দেখো দুষ্টু কিন্তু কত জোরে জোরে গপুকে দোল দিচ্ছে। তো শেষমেশ সামনে আমরা সবাই ফ্রেশ হয়ে চলে এসেছি। তো আজ অনেক খাটাখাটনির পর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো আজকের জন্য টাটা।